ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগরুরকুমুল হায়াতাদ দুনিয়া ওয়ালা ইয়াগরুরকুম বিল্লাহিল গারুর। আজকের বক্তব্যের বিষয় হইল শয়তানের অনুসারী বা দলবল কারা। মানুষের মধ্যে শয়তানের দলের অন্তর্ভুক্ত কারা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ফাতির 35 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 5। হে মানুষ, নিশ্চয় আল্লাহ আর ওয়াদা সত্য, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে। সূরা ফাতিরের 35 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউবুন ফাত্তাখিযুহু আদওয়ান ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান তোমাদের শত্রু। আদবন শব্দের অর্থ হচ্ছে শত্রু। শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রুই মনে করবে। সে তার দলকে জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য ডাকে, জাহান্নামের বন্ধু হওয়ার জন্য ডাকে। এখানে যে দুটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, দুটি আয়াতের সার মর্ম বিষয় হচ্ছে, যে লোক কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে না সেই শয়তানের অনুসারী। যেমন এক, সুদ কোরআন নিষেধ করেছেন, আপনি সুদ খাচ্ছেন, সে শয়তানের অনুসারী, শয়তানের দলের লোক। 2 নম্বরে, জিনা কোরআনে নিষেধ করেছেন, এখন ঘরে ঘরে অহরহর জিনা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে, সে শয়তানের অনুসারী। মোট কথা হচ্ছে যে ওহীর অনুসরণ করে না সেই হচ্ছে শয়তানের দলভুক্ত লোক। এই প্রসঙ্গে আমরা যাব সহিহুল বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6433। হাদিস নম্বর হচ্ছে 6433। ইবনু আব্বান হতে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে অজুর পানি নিয়ে এলাম। তখন তিনি বসার স্থানে বসা ছিলেন। তিনি সুন্দরভাবে অজু করলেন। তারপর তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ স্থানেই দেখেছি, তিনি সুন্দরভাবে অজু করলেন। অতঃপর তিনি বললেন যে লোক এ অজুর মতো অজু করবে, তারপর মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে সেখানে বসবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে তোমরা ধোঁকায়
পড়ো না, তোমরা ধোকায় পড়ো না। কিন্তু হানাফি মাযহাবের অনুসারী যারা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন, ইজা সহাল হাদিস ফা মাযহাব, যেটি সহিহ হাদিস সেটি তার মাযহাব। তার মানে তার ব্যক্তিগত কোনো মাযহাব নেই, সে স্বীকৃতি দেয়নি। কিন্তু তার ছাত্র যারা তার অনুসারী দাবি করে তাদের মসজিদে একটি নীতিমালা তারা বজায় রেখেছে, মসজিদে ঢুকলে বসতে হবে, বসে ইমাম সাহেবের কথা শুনতে হবে, বা মসজিদে ঢুকলে বসে পড়তে হবে। 2 রাকাত মসজিদ সালাত, যেটি দখল মসজিদুল, সেটি আদায় করতে হবে না। কিন্তু সহিহ বুখারী সহ সমস্ত হাদিসের কিতাবে গ্রন্থে আছে মসজিদে ঢুকে বসার পূর্বেই 2 রাকাত সালাত আদায় করতে হবে, যেটি তারা সুন্নত বিরোধী আমল করে থাকে।